19 এপ্রিল রাতে নতুন করে ইরানের মাটিতে ইসরায়েলের হামলার পর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে ইরান। সবচেয়ে ভীতি ছড়ানো দেশটির ইস্পাহান শহরের রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি চোখে পড়েছে। জুমার নামাজ আদায়ে মসজিদগুলোর সামনে অনেককেই জড়ো হতে দেখা যায়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি ISNA বরাতে আল জাজিরা জানায়, শহরের কাছে বিস্ফোরণের খবরের মাত্র কয়েক ঘণ্টা পর শহরটি স্বাভাবিক হতে শুরু করে। ইস্পাহানের শহীদ বেহেশতি বিমানবন্দরে কার্যক্রম ইতিমধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর তেহরানের প্রধান বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে। ইসরায়েলের পাঠানো 3টি ড্রোন ধ্বংস করা হয়েছেও বলে জানিয়েছে তারা। ISNAর খবর প্রকাশ করা হয়েছে, এই হামলার পর জুমার নামাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল বের করে। বাসিন্দারা শহরের প্রধান প্রধান সড়কে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মার্চ করেন। ওই প্রতিবেদনে ইস্পাহানের সামরিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সিভাস মিহানদুস্টকে উদ্ধৃত করা হয়। তিনি বলেন, বিস্ফোরণের পর ইস্পাহানে কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলের হামলার খবর প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টা পর ইরানের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে 2 মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ইরানের উপর এই হামলা ইসরায়েলের পক্ষ থেকেই করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই ইরানি কর্মকর্তা বলেন, এই ঘটনাটি যে বিদেশি কোনো উৎস থেকে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বাইরে থেকে কোনো আক্রমণের সম্মুখীন হইনি এবং চলমান আলোচনা হামলার চেয়ে অনুপ্রবেশের দিকে বেশি ঝুঁকছে। ইসরায়েলের স্থানীয় সময় 19 এপ্রিল ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলের মিত্রদের নিষেধ এবং ইরানের আরও কঠোর প্রতিশোধ গ্রহণের হুঁশিয়ারি উপেক্ষা করে এই হামলা করা হয়। এদিকে ইরানে হামলা চালানোর বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আগাম সতর্কবার্তা দিয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক এমন কয়েকজন কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে বলেছেন, ইসরায়েলে তাদের হামলার পরিকল্পনা সম্পর্কে আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। তবে ওয়াশিংটন এই হামলার বিষয়টিকে সমর্থন করেনি। এর আগে 14 এপ্রিল ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণের পর থেকেই দেশটির পাল্টা জবাবের হুঁশিয়ারিতে সর্বোচ্চ সতর্কতায় ছিল ইরান। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।